আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে আবার নতুন করে স্বাগতম। আজকে আমাদের মনটা অনেক ভালো। যদিও আমার শরীরটা একটু খারাপ, তারপরও মুরগির বাচ্চাগুলো দেখে মনটা একেবারে ভালো হয়ে গেছে। এর আগে কখনো আমরা এই ধরনের মুরগির বাচ্চা পালন করিনি। কারণ সব ধরনের মুরগি পালন করছি, কিন্তু অষ্টলভ মুরগির বাচ্চা কখনোই পালন করিনি আমরা। তো আমার ছেলেমেয়ের খুব ইচ্ছে ছিল ২ বছর থেকে ওরা অষ্টলভ মুরগি পালন করবে, কিন্তু ওরকমভাবে বাচ্চা আনা বা ডিম কেনা ওরকম মানে সুযোগ হয়ে ওঠে নাই, বা ওরকম মানে পাইনি আমরা কাছে। তো সেদিন পেজে এক বরিশাল দৌলত দৌলতখানার একজন খামারির সাথে যোগাযোগ হয়েছে। তো ওনার সাথে যোগাযোগ করার পরে উনি লঞ্চে দিয়ে দিচ্ছে আমাদের জন্য 30টা ডিম। তো 30টা ডিমে আমি বসাই দিছি। এর ভিতরে আমি ঢাকা গেছি, বেড়াইতে গেছি। তো অনেকগুলো ডিম মুরগি ভেঙে ফেলছে, আবার একটা ডিম বীজ হয়নি, সেটা সমস্যা না। কয়েকটা ডিম বসে গেছে, বাচ্চা হয়েছে, সবগুলা ডিমে বাচ্চা হয়েছে, বসে গেছে। যেহেতু আমরা ছিলাম না, মুরগি যার মাধ্যমে দিয়ে গেছি উনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন নাই, মুরগিটাও ডিমগুলো উলটপালট করে দিতে পারেন নাই, যার কারণে সবগুলা ডিম থেকে সবগুলা বাচ্চা ফুটে নেয়। তো অবশেষে আমাদের প্রায় 22-23টার মতো ডিম রয়েছে, 22টার মতো। তো সেগুলো থেকে মাশাআল্লাহ করে বাচ্চাগুলো ফুটতেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, কালো, সবগুলা কালো বাচ্চা, কিন্তু কালোর ভিতরে এই একটা বাচ্চা দেখে অন্যরকম হয়েছে। তো মাশাআল্লাহ আমরা খুবই খুশি। এই জাতের মুরগি আগে আমরা কখনো পালন করিনি, তবে ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখছি। তো বাচ্চাগুলো খুবই সুস্থ আছে এখনও, সবগুলো বাচ্চা বের হয়নি, অল্প কয়টা বাচ্চা বের হয়েছে। আস্তে আস্তে হয়তো এখন শীতকাল, যার কারণে একটু সময় লাগতেছে। আর ডিমগুলো বড় আছে, অনেক বড়, যার কারণে বাচ্চাগুলোও বড় হয়েছে। তো এটা একটা স্বপ্ন, তো এটাও কিন্তু পূর্ণ হয়ে গেল। মুরগি পালন যাত্রায় কিন্তু আমরা অনেক ধরনের মুরগি পালন করছি, কিন্তু অনেক ধরনের কিছু কিছু মুরগি এখনও রয়ে গেছে, সেগুলো পালন করা হয়নি। সেগুলোর কথা আমার ছেলে মেয়ে এখনও বলে নাই, যদি আবার বলে কখনো তখন দেখা গেছে আমাকে কিনতে হবে। তবে দেশি মুরগির মতো শান্তি আমরা কোনো মুরগিতেই পাইনি। তো ছেলে মেয়ের অনুরোধে যেহেতু বাচ্চাগুলো নিয়ে এসেছি, ডিমগুলো নিয়ে এসেছি, ইনশাল্লাহ বাচ্চাগুলো ফুটবে, বা আমি খুব মনোযোগ সহকারে বাচ্চাগুলো পালন করব, এবং কিভাবে ব্রিডিং করব, কিভাবে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ধরনের মুরগি পালন, বাচ্চা পালন আমি আগে কখনো করি নাই। টাইগার মুরগি টুরগি এগুলো আমরা ছোট বাচ্চা কিনে এনেছি, কিন্তু ব্রিডিং করা কিনে এনেছি একটু বড় সাইজের, কিন্তু এগুলো তো ডিম দিছি। আর ডিমগুলো আমি কাদানাথ মুরগি দিয়ে ফুটাইছি। এটা আমাদের কাদানাথ মুরগি। আমার কাদানাথ মুরগি 1 পিসে আছে। এটা ডিম আমরা খাই, এটা ডিম আমরা বিক্রি করি না। যেহেতু কাদানাথ মুরগির ডিম অনেক উপকার হয়, বিভিন্ন রোগের জন্য অনেক কাজে লাগে। তো সেই জন্য আমি আমি ভাবছি ডিমগুলো থেকে বাচ্চাগুলো যখন কালো হবে, কিন্তু মাটাও কালো হলে অনেক সুন্দর দেখা যাবে, এবং মাটাকে ওরা সুন্দর করে আপন করে নেবে। এরকম মানে বাচ্চা থেকে, ডিম থেকে ফোটা মাত্র মাকেও ওদের মতো দেখতে লাগবে। তো সেজন্য আমি আমাদের কালীবুড়িটাকে দিয়ে দিয়েছি ডিমের উপরে। সাইকা অনেকবার বলছে আমাদের জুটি সুন্দরীকে দেওয়ার জন্য, কিন্তু আমি জুটি সুন্দরীকে দিই নাই, আমি ওকে দিছি। তো দেখুন কিছু বাচ্চা একেবারে আনকমন, মানে অন্যরকম হয়েছে। দেখুন এই বাচ্চাটাও কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ। তো সবগুলো বাচ্চা ফুটো হয়ে গেলে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো কার কার ধারণা আছে যে মুরগির বাচ্চা কেমনি কিভাবে পালন করেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে ওদের পরিচর্যা করতে পারি এবং সুস্থ রাখতে পারি, যেহেতু এগুলো অন্য জাতের মুরগি, ভিন্ন ধরনের মুরগি, যেন ওদেরকে বাঁচিয়ে রাখতে পারে। তো আজকের এই ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।